মালিকানার যে ইতিহাস সেটি আমি তুলে ধরছি। এই সম্পত্তিটি আসলে আপনার 59-60 সালে অধিগ্রহণ হয়। অধিগ্রহণের পরে আপনার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ 1990 সালে 14 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বরাদ্দ দেয়। বরাদ্দ দেওয়ার পর তারা এককালীন টাকা জমা করেন। টাকা জমা করার পরে দায়মুক্তি সনদ হয়। অতঃপর তারা দখল হস্তান্তরের চিঠি পান এবং রেজিস্ট্রির দলিল সম্পূর্ণ করেন 1999 সালে লিজ দলিল সম্পাদিত হয় 14টি প্লটের। 2000 সালে সিটি জরিপের আওতাধীন রেকর্ডভুক্ত হয়। যথাযথ নামজারি ও খাজনা পরিশোধ করা হয়। 2006 সালে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা আমার বাবার অনুকূলে আমুক্তনামা রেজিস্ট্রি করে দেন এবং বিক্রয়ের বায়না বাবদ নগদ অর্থ গ্রহণ করেন। এরপর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে আমি সেল পারমিশনের জন্য আবেদন করি। আমার বাবা আবেদন করেন আমার বরাবর এটি সেল করার জন্য এবং আমাকে বায়না রেজিস্ট্রি সম্পাদন করে দেন। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আমাদের কাছে সকল বৈধ দলিলপত্র রয়েছে, যার প্রমাণ আমি সাথে নিয়ে এসেছি। এখানে কিছু লিজ দলিলের কপি আমি আপনাদের একটু দেখাতে চাই। এই যে বরাদ্দ পত্রের কপি, এখানে যে খাজনার চালানে যে টাকা জমা দেওয়া হয়েছে এগুলো, দখল হস্তান্তরের চিঠি, দায়মুক্তির সনদ এবং লিজ দলিলের কপি, মূল দলিলের যে ফটোকপি এটি, এবং এটি হচ্ছে সিটি জরিপের রেকর্ডের কাগজ, নামজারি এবং ডিসিআর, এবং সর্বশেষ খাজনা আপডেট করা আছে 1432 সাল। এরকম আমাদের 14টি প্লটেরই যাবতীয় কাগজপত্র সব কিছু সঠিক থাকা সত্ত্বেও বারে বারে এখানে আমরা দেখে এসেছি যে আমাদের যাবতীয় কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে 2008 সাল থেকে আহমেদ আলী ও লিটু এরা মিলিতভাবে এই মার্কেটটি দখল করে নেয়। 2009 সালে কোনো বৈধ মালিকানার দলিলপত্র ছাড়াই প্রায় 15 কোটি টাকার বিনিময়ে তারা একটি সিএস রেকর্ড দেখে তৈরি করেন। এই সম্পত্তি দখলের ষড়যন্ত্রই এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করার লক্ষ্যেই এই বায়নাপত্রটি তারা সম্পাদিত করে। আহমেদ আলী এবং লিটু নেতৃত্বে এই চক্র ভুয়া মামলা দায়ের করে নিজেদের মালিক দাবি করে আমাদের হয়রানি করছে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে। আহমেদ ও লিটুর লেনদেনের 100 কাঠা জমির বায়না ও আমমুক্তার দলিল রয়েছে, যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আনোয়ার হোসেন লিটু হচ্ছে আওয়ামী লীগের হত্যা মামলার আসামি, যে আপনারা দেখবেন এখানে আমি হাইলাইটেড করে রেখেছি। আনোয়ার হোসেন লিটু, তার ওয়াইফ এখানে মিস আফরোজা খানম, তারা পারিবারিকভাবে এই সম্পত্তিটি আহমেদ আলীর কাছ থেকে নিয়েছে। এই আহমেদ আলী বর্তমানে এখন এতদিন আনোয়ার হোসেন লিটু এই জায়গাটি দখল করে রেখেছে। দীর্ঘ 17 বছর এই জায়গাটি তারা দখলে রেখে কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে। আর এটির এই ব্যবস্থা করে দিয়েছে যে সরকারি জায়গার উপর এবং বরাদ্দ গ্রহীতাদের জায়গার উপর তারা একটি মামলা দিয়েছে। এই মামলাই হচ্ছে তাদের মূল বাণিজ্য, যে মামলা দিয়ে সরকারি জমি দেখিয়ে তারা দখলবাজ এবং আওয়ামী দোসরদের এখানে ইনভলভ করে তারা এই জায়গাটি দখল করে রেখেছে। এখন তারা যখন হত্যা মামলার আসামি হয়ে পলাতক হয়েছে, এখন এইটার দায়িত্ব পালন করছে আহমেদ আলী। এই আহমেদ আলীর আসলে যে মালিকানার কাগজ দেখাচ্ছে বা যে মামলার কাগজটি দেখে বারে বারে প্রশাসনকে বিভ্রান্ত করে চলেছে, সেটির একটি কাগজ আমি নিয়ে এসেছি। তার বাবা আসলে যতটুকু জমির মালিক 0.12%, এটি হচ্ছে তার অ্যাওয়ার্ড সার্টিফিকেটের কাগজ, যেটার মূলে আপনার সে যে জায়গার মালিকানা দাবি করছে, আসলে সে যে 100 কাঠা জমির লেনদেন করেছে, আসলে তার বাবার নামে জায়গা হচ্ছে 0.12%। সে মামলা করেছে প্রায় 5 একরের উপর। এটি তাদের উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা, জায়গাটি দখল করে রাখার জন্য। তারা এই তথ্যগুলো লুকিয়ে এখানে যে এই যে দেখেন আপনারা 15 কোটি টাকার লেনদেন করেছে এই আওয়ামী লীগের আনোয়ার হোসেন লিটু। ইনি হচ্ছে মিরপুরের একজন ত্রাস এবং শটগান লিটু হিসেবে পরিচিত। তার ভাইয়েরা তারা যে হত্যা মামলার আসামি, সেটির আমি একটি কাগজ আমার হাতে এসেছে। প্রায় 20-25টি মামলা হয়েছে তাদের নামে হত্যা মামলা, জুলাই গণহত্যার হত্যা মামলা। তারা 3 ভাই,
একজন হচ্ছে ইকবাল হোসেন তিতু, যিনি 12 নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, এবং আরেকজন আনোয়ার হোসেন লিটু হচ্ছে সহসভাপতি মিরপুর থানা আওয়ামী লীগ, এবং আরেকজন হচ্ছে কিলার কামাল, উনি হচ্ছে ওই এলাকার একজন শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন। তো এই বাহিনীর সাথে আহমেদ আলীর সম্পর্ক আসলে সেই আগে থেকেই, যেন এখানে তারা একজন আরেকজনের উদ্দেশ্য আসলে উপস্থাপন করতে পারে এবং আপনার করতে পারে, এই দখল বাণিজ্যটা আর কি একজন আরেকজনের অনুপস্থিতিতে চালাতে পারে। যেহেতু তারা এখন আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা এখন প্রকাশ্যে আসতে পারছে না, সেই বিষয়গুলো এখন প্রতিনিধিত্ব করছে আহমেদ আলী, যিনি বর্তমানে মালিক সাহেজে সামনে আসছেন বারবার। আর তাকে আবার সহযোগিতা করছেন এখানে কুতুবুদ্দিন শেখ নামের একজন, যিনি আমি জানতে পারলাম সম্প্রতি তিতুমির কলেজের ছাত্রদলের সাবেক সহসম্পাদক। গত 2 বছরে আমি এবং আমার লোকজন একাধিকবার বর্বর সন্ত্রাসীর হামলার শিকার হয়েছি। কুতুবুদ্দিন শেখ, সাবেক ছাত্রদল নেতা, সরাসরি উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন।